প্রথম পর্বের পর বিমলের জীবনের অন্যান্য স্তরগুলি দেখতে দেখতে আমরা এসে পড়লাম হেমন্ত ঋতুতে। ভূতমুড়ি আসন লয়া ধান কাটা শেষ, সোনা রং লেগেছে কলমকাঠি ঝুলুর ধানের শীষে। বহাল ধান এখনো সবুজ, আসছে বাঁধনা পরব। এখন গোটা মাস ধরে বয়ে যাবে অহিরা গানের হাওয়া। বিমলের বাঁশিতেও উঠে আসবে অহিরা গানের সুর। বাঁশির সঙ্গে বিমলের আলাপ সেই কৈশোরেই, যার কারণে তাকে শুনতে হয়েছে কটূক্তি, গঞ্জনা। তবু বাঁশির সঙ্গেই তার চিরপরিণয়। বাঁশির অনুগ্রহেই তার দেশ বিদেশ ভ্রমণ। বাঁশিই বিমলের আজকের পেশা। কিন্তু এমন একটি অনিশ্চিত পেশায় নির্ভরশীল হওয়া যে দুঃসাহসিক, তা কি সেদিন বুঝেছিল বিমল? জীবনের প্রথম বড় অনুষ্ঠান পুরুলিয়ার জেলাপাড়ার দুর্গা মন্দিরে। অগ্রগণ্য লোকশিল্পী ছায়ারানী কৃষ্ণদাসের কণ্ঠের অনুগামী হয়েছিল বিমলের বাঁশি। আর বাঁশির মেঠো সুর ধানাড়া নামের এক অখ্যাত গ্রাম থেকে উঠে এলো পুরুলিয়া শহরের আলোকোজ্জ্বল মঞ্চে। তারপর আর ফিরে তাকাতে হয়নি। সঙ্গত করেছে মিহিরলাল সিংদেও, সলাবত মাহাতো, অমূল্য কুমার, কৃত্তিবাস কর্মকার, কিরিটি মাহাতো, মুক্তি মাহাতো, শিশু পাল, বিহারী লাল, কুচিল মুখার্জি সহ প্রখ্যাত সকল ঝুমুর শিল্পীর সঙ্গে। বাংলাদেশ, ফ্রান্স, সুইডেন সহ ভারতের বিভিন্ন রাজ্যে বাঁশি বাজিয়েছে বিমল। অনুষ্ঠান করেছে আকাশবাণী ও দূরদর্শনে। ছৌ নাচে, বাউল গানে, কীর্তনে, মনসা মঙ্গলে বাঁশি বাজায় বিমল।
তার বাঁশিতে উঠে আসে অহিরা, করম, টুসু, ভাদু, ঝুমুর গানের সুর। প্রখ্যাত ঝুমুর গায়ক, লেখক ও গবেষক কিরিটি মাহাতোর কথায়, প্রথম যখন বাঁশি শুরু করে ও প্রথমেই ওই ছাড়ানি এবং ওদের সাথেই ছিল, এবং তারপর ঠিকই অনুষ্ঠানের সূত্রেই ওর সাথে আমার একই মঞ্চে পরিচয়। আমি ওর প্রতিভা দেখে, মানে বাঁশির, ওর হাতের বাঁশির সুর, ঝুমুরের সুর যখন আমি শুনি, সত্যি আমাকে পাগল করে। আমার এর মধ্যে একটা খুব অভাব ছিল, আমি ঝুমুর গাইছি ঠিক, কিন্তু রুচিশীল এবং ভালো বাঁশিয়াল পাওয়া বড় বিপদ ছিল। এবং আমার সত্যি আমার বুকটা ভরে উঠেছিল যখন আমি বিমলের বাঁশি প্রথম শুনলাম। ও এত সুন্দর করে বাজাইলো, আমার বুঝলাম যে আমি মঞ্চে, এরপর এই মানুষটা ছাড়া আমি মঞ্চে উঠতে পারবো না। বিমলের বাঁশি আমাকে এইভাবে পাগল করে প্রথমে। আচ্ছা, এটা অন্য প্রসঙ্গে জিজ্ঞেস করি। আচ্ছা, বিমলের কমিটমেন্ট কেমন? মানে ধরুন কোনো প্রোগ্রামে ডাকা হইলো, ও ঠিক সময়ে পৌঁছাইলো কিনা, খবরাখবর দিল কিনা, এই ব্যাপারটাতে না, এ তো অদ্ভুত ছেলে। বিমল আমার থেকে অনেক জুনিয়র, আমি বিমল হিসাবে বলি তাকে, ভাইয়ের মতনই দেখি। কিন্তু আমি দেখেছি বিমল এবং মাদুল শিল্পী দুর্যোধন, এরা আমার খুব ছায়াসঙ্গী একেবারে। এবং আমি আজও পর্যন্ত বহু প্রোগ্রাম করেছি, প্রায় বলা যায় ভারতবর্ষের বহু জায়গায়। তারা আমি যখন সময় দিই, যেভাবে ডাকি, ওরা সব সময় পজিটিভ কথা বলে, সব সময় আমাকে মানে ইতিবাচক সাড়া দেয়। প্রায় 25 বছর ধরে বিমলের বাঁশির সঙ্গে বোল উঠেছে যার মাদলে, সে দুর্যোধন, মাদলিয়া দুর্যোধন কর্মকার। তাদের পরিচয় ধানাড়া গ্রামে এক নাচনি নাচের আসরে। পরিচয় থেকে বন্ধুত্ব, সেই থেকে ঝুমুরের আসরে বিমলের বাঁশি আর দুর্যোধনের মাদল চিরসঙ্গী। দুর্যোধন জানালো পরিচয়ের দিনটির কথা ফোনে। বিমলের সঙ্গে তোমার কিভাবে পরিচয় হলো? বিমলের সাথে আমার পরিচয় লাচনি নিয়ে গেছিলাম আমি ওদের ধানাড়া। আচ্ছা, ধানাড়া যাওয়ার পরে বিমলের বাড়িতেই হয়েছিল ওর যেটা খাবার, ওই খাবারে হয়েছিল স্টেজ। আচ্ছা, তখন বিমল সুজাতার সাথে বাঁশি বাজাতো ওই কীর্তনে, আমাকে নিয়ে গেল, বলছে আপনার বাড়ি কোথায়? আমি সমস্ত কিছু বললাম যে এইভাবে। তখন ওর বাড়িতে গেলাম, বাড়িতে যেয়ে ও বাঁশি নামাইলো, তবলা হারমোনিয়াম সব ছিল, বসে আমরা গান বাজনা করলাম। সেদিন আমার প্রথম পরিচয় বিমলের সাথে। তো ওই করে আমার ঘর ডাকে নিয়ে এলি, ওই আসর চলতে কালি আসরটা ওয়ার শেষ হইলো, এবার অন্য বাড়ি ঢুকবে, অন্য বাড়ি ঢুকবে, তখন আমার ঘর আইলে বসালি, সব আমার হারমোনি খুলে দিলি, বাঁশি দেখান দিলি, স্কুল করে। সেই তখন থেকে মাস্টারটা আমার বন্ধুত্ব দুর্যোধনের সঙ্গে। তখন দুর্যোধন একটা বিশাল হয়ে গেল। তো বলি বাই জগৎ ছাড়, তো বলি আমাদের মেহির বাবু আছে, বোধন কাকা তো মারা গেল, তো বলি এবার কার সঙ্গে সঙ্গত করবে আমি? তো বলছে অততলা, বলছে বন্ধু আমি, বলছে ওকে, বলছে আমি দরকার বাই ছাড়িয়ে দিব, কিন্তু তোমার সঙ্গে করবো প্রোগ্রাম। মিহিলাল, সোলাবত, কীর্তিবাস কর্মকার, তখন কীর্তিবাস মাদইলে আমি বাঁশিয়াল। আচ্ছা আচ্ছা। তারপর সোলাবত মাতার সঙ্গে, মিহিলার সঙ্গে তো বহুত কলকাতায় প্রোগ্রাম করি। বাঁশুরিয়া বিমল সম্পর্কে ঝুমুর শিল্পী বিহারীলাল মাহাতো বলেন, বিমলদার বাঁশি ছাড়া আমি গান কোথাও পরিবেশন করিনি, এটা ধ্রুব সত্য। আর বিমলদার বাঁশি আমাকে সত্যিই, ওর যে ফিঙ্গার সেটিং, ওর যে বাঁশির একটা সুর, ওটা সত্যি আমাকে মুগ্ধ করে। বিমলদার এক কথাই বলতে পারেন, মানে কি বিমলদার বাঁশি ছাড়া আমাকে আর কারো বাঁশি ভালো লাগে। অনুষ্ঠান ছাড়াও বিমলদার সঙ্গে আমার একটা আন্তরিক, যেটা আন্তরিক টানটা আমার চিরদিনেই আছে, মানে কি বলবো, একদম বন্ধুর মতো। আমরা যেখানে যাই, আমিও ওকে ওস্তাদ বলে মানি না, ও আমাকে ওস্তাদ বলে মানে, যেমন একদম ফ্রেন্ডলি, একদম আমরা একসঙ্গে খাই, একসঙ্গে থাকি। হয়তো এমনও সময় গেছে, একটা কোনো জিনিস একটা চপেই নিয়েছি, তো 2 টুকরা ও 1 টুকরা খেয়েছে, আমি 1 টুকরা খাইছি, এমনি ভাবে আমরা একসঙ্গেই থাকি, একটা বিছনায় থাকি, একটা চাদরে উঠি, প্রোগ্রামে যাই তখন। আচ্ছা, বিমলকে আপনি কখনো বিষণ্ণ হতে দেখেছেন? হ্যাঁ, অবশ্যই দেখেছি। মানুষ হিসাবে সব মানুষই আনন্দিতে, যতই আনন্দে থাকুক তার বিষণ্ণতাও আসবে, এটাই স্বাভাবিক। তবে মানে যা হয়, আমাদের পুরুলিয়ার শিল্পীদের মধ্যে আপনি দেখবেন সবাই গরিব,
সবাই দুস্থ, সবাই অভাবী মানুষ, কিন্তু তাদের প্রাণোচ্ছলতা এবং প্রাণের আনন্দ আমাদের সবাইকে ঝুমুরের থেকে বড় পাওনা তাদের কাছে আমরা পাই আনন্দ। এটা বিমলের মধ্যেও আছে, 100% আছে। বাঁশির সঙ্গে প্রণয় বিমলকে পার্থিব অনেক কিছু থেকে বঞ্চিত করেছে, কিন্তু যে সুরে মজেছে তাকে কাবু করবে কোন অভাববোধ? তাই ধান রোয়া, ধান কাটা ফেলে বিমলকে ছুটে যেতে হয় দূরান্তের গানের আসরে। সেই তার অভিসার। আর এই সুরের প্রেম পর্ণমোচী বৃক্ষের মতোই চুপিসাড়ে ঝরিয়ে দেয় যশ ও অর্থের মোহ। বিমল যে পথে হাঁটে সেখানে ধুলো ওড়ে, পড়ে থাকে শুকনো পাতা, চড়াই উতরাই অতিক্রম করে হেঁটে চলেছে। দিগন্ত মুখ তোলে আলো আর আলো, বিমল আনন্দে ঐশ্বর্যবান হয়ে ওঠে।